সম্ভবত মানে হচ্ছে মুমকিন, অথবা অনেক সময় বলা হয় রব্বামা মানে হচ্ছে হতে পারে অথবা সম্ভবত। লাকিন, লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু মানে হচ্ছে লাকিন। ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, এবং মানে হচ্ছে ওয়া। আও, আও শব্দের অর্থ হচ্ছে অথবা, আও অথবা। লি, লি শব্দের অর্থ হচ্ছে জন্য, জন্য মানে হচ্ছে লি। শুনু অথবা এস, এর মানে হচ্ছে কি। যদি কেউ বলে যে শুনু আবি মানে হচ্ছে আপনার কি লাগবে, অথবা এস আবি মানে হচ্ছে আপনার কি লাগবে। মালানা অথবা হাগ্গি মানে হচ্ছে আমার। আমরা যদি বলি যে হাদা মালানা মানে হচ্ছে এটা আমার। লা অথবা মো অথবা মাই। ওয়াল্লা মানে হচ্ছে না। ইকদার মানে হচ্ছে সম্ভব অথবা ফারা। আরিফ, মালুম, আদ্রি মানে হচ্ছে জানা বা বোঝা। নাম, নাম শব্দের অর্থ হচ্ছে জি। আমরা বলি না জি অথবা হ্যাঁ, তারা বলে আইওয়া অথবা নাম। ওয়েন, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আমরা বাংলায় বলে থাকি কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। কেফ, কেফ মানে কিভাবে, আবার কেফ মানে কেমন। কেফ, কেফ মানে হচ্ছে থামা। কিফ। নাদি, নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা। তাল, তাল শব্দের অর্থ হচ্ছে আসা অথবা আসুন। রহ, রহ মানে হচ্ছে যাওয়া অথবা যাও। এই ক্ষেত্রে যাওয়া অথবা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় রহ। হেনে, হেনি মানে হচ্ছে এখানে, আবার অনেকে বলে থাকে হেনা মানে হচ্ছে এখানে। হুনাক, হুনাক মানে হচ্ছে ওখানে। আলহিন, আলহিন মানে এখন। আমরা বলে থাকি, অনেকে বলে দাইহিন অথবা আলহিন অথবা এলান মানে হচ্ছে এখন। মো আলহিন, মো আলহিন মানে হচ্ছে এখন না, অথবা মো দেহিন মানে হচ্ছে এখন না। গিরগির, গিরগির শব্দটির অর্থ হচ্ছে বেশি কথা বলা, বেশি কথা বলা অথবা পেঁচাল পাড়া। মেতা, মেতা শব্দের অর্থ হচ্ছে কখন, কখন মানে হচ্ছে মেতা। নোম, নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, ঘুমানো। ঘুম, ঘুম মানে হচ্ছে উঠা। যদি আপনাকে বলে যে ঘুম শোয়াই মানে হচ্ছে একটু উঠা, ঘুম শোয়াই একটু উঠা অথবা উঠুন। বেত, বেত শব্দের অর্থ হচ্ছে বাসা। মাবনা, মাবনা অথবা মেবানি এর শব্দটির অর্থ হচ্ছে বিল্ডিং, বিল্ডিং মানে হচ্ছে মাবনা অথবা মেবানি। বাব, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, আর বওয়াবা বলে যদি তাহলে হবে গেট। দারিসা, দারিসা শব্দের অর্থ হচ্ছে জানালা। দোলাব, দোলাব শব্দের অর্থ হচ্ছে আলমারি অথবা ক্যাবিনেট, আলমারি অথবা ক্যাবিনেটকে বলা হয় দোলাব। কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, চেয়ার মানে হচ্ছে কুরসি। কানাফাত মানে হচ্ছে সোফা, কানাফ অথবা কানাফাত এর অর্থ হচ্ছে সোফা। যদি বলে যে কানাফাত মানে হচ্ছে সোফাগুলা। জুলিয়া, জুলিয়া শব্দের অর্থ হচ্ছে কার্পেট, কার্পেট যেটা ম্যাট অথবা কার্পেট। ফেরস, ফেরস শব্দের অর্থ হচ্ছে খাট অথবা বিছানা। মুকাইফ, মুকাইফ শব্দটির অর্থ হচ্ছে এসি অথবা যেই এয়ার কন্ডিশন। তাল্লাজা, তাল্লাজা ফ্রিজ অথবা ফ্রিজারেটরকে বলা হয় তাল্লাজা। দরুজ, দরুজ শব্দের অর্থ হচ্ছে ড্রয়ার, এটা হচ্ছে টেবিলের ড্রয়ার বা ফ্রিজের ড্রয়ার, বিভিন্ন ধরনের ড্রয়ারকে বলা হয় দরুজ। তাওলা, তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল, টেবিল মানে হচ্ছে তাওলা। মিফতাহ শব্দের অর্থ হচ্ছে চাবি অথবা সুইচ। গফুল, গফুল শব্দের অর্থ হচ্ছে তালা, তালা মানে হচ্ছে গফুল। সাক্কার, সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা অথবা বন্ধ করুন। শাগেল, শাগেল মানে হচ্ছে অন করা বা চালু করা। খাল্লি, খাল্লি শব্দের অর্থ হচ্ছে রেখে দেওয়া অথবা থাকা। ফাদি, ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি অথবা অবসর। যদি আপনাকে বলে যে ইনতাফি ফাদি মানে হচ্ছে তুমি কি অবসর আছো। ফোক, ফোক মানে হচ্ছে উপরে। দাখিল, দাখিল শব্দের অর্থ হচ্ছে ভিতরে। লম্বা, লম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট অথবা বাতি। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন, আগুনকে বলা হয় নার। গ্যাস, গ্যাসকে আরবিতে বলা হয় গ্যাস। আল মুকিদ, আল মুকিদ শব্দের অর্থ হচ্ছে চুলা, গ্যাসের চুলাকে বলা হয় আল মুকিদ। জুলমা অথবা দালমা, অনেকে জুলমা বলে অনেকে দালমা বলে, আবার অনেকে বলে দালাম মানে হচ্ছে অন্ধকার অথবা ছায়াচ্ছন্ন ছায়া, সেটাকে বলা হয় জুলমা অথবা দালাম। সেতারা, সেতারা শব্দের অর্থ হচ্ছে কি
ফর্দা সাতের অথবা সিতারা মানে হচ্ছে ফর্দা। তো আম শব্দের অর্থ হচ্ছে খাবার। আক্কেল আক্কেল মানে হচ্ছে খাও অথবা খাওয়া, আক্কেল। মারাক অথবা মারাগা মানে হচ্ছে ঝোল। আমরা বলে থাকি তরকারির ঝোল, তারা বলে মারাগ অথবা মারাকা। খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে শাক সবজিকে বলা হয় খদ্রাওয়াত। সুক্কার এর অর্থ হচ্ছে চিনি। আমরা বলে থাকি চিনি ইংলিশে বলা হয়